টেস্টি ফারজানা কিচেনে সকলকে ওয়েলকাম। আমি আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি আজ দেখাবো সেমাই রোল। অনেকে এটাকে সুইট রোল বলে থাকে, তাই এই রোলটা খেতে অনেক মজা এবং অনেক সুস্বাদু। বাসায় একবার হলেও আপনারা চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো হবে। তাহলে বুঝতে পারবেন কতটা মজা এই রোলটা, কতটা ইয়ামি। চলুন সেমাই রোল তৈরি করার জন্য চলে যাই। প্রথমে একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিচ্ছি। দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ গুঁড়ো দুধ। এখন এগুলা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দলা পেকে না যায়। আমরা লো আছে দুধটা মিশিয়ে নিচ্ছি আর দিচ্ছি 2 চা চামচ চিনি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। তৈরি করার জন্য অনবরত নাড়তে হবে, না হয় তলায় লেগে যাবে। আমরা মিডিয়াম আছে দুধটা রেডি করে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন দুধটা ঘন হয়ে আসছে। আপনারা চাইলে এখানে সুজি 2 চামচ ব্যবহার করতে পারেন। আমি সুজি ব্যবহার করিনি। যদি সুজি দিতে না চান তাহলে গুঁড়ো দুধটা একটু বেশি দিবেন। আমাদের দুধটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা চুলাটা বন্ধ করে দিব। একটা প্যানে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1 প্যাকেট লম্বা সেমাই। এখন সেমাইগুলো ভেজে নেব। লো আছে আমরা সেমাইটা ভেজে নেব। এখন দিচ্ছি 2 চা চামচ পরিমাণ চিনি। আমরা চিনিটা এখানে কম দিব কারণ আমরা কনডেন্স মিল্ক দিব। এখন চিনিটা আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। সেমাইটা ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ আর দিচ্ছি 3 চা চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে অল্প আছে আমরা সেমাইটা রেডি করে নেব। আর দিচ্ছি কোরানো একটু নারিকেল। দিচ্ছি সামান্য একটু ফুড কালার। আপনারা যদি কালারটা দিতে না চান তাহলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা হবে না। আমি একটু কালারটা সুন্দর হওয়ার জন্য দিচ্ছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের সেমাইটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিব। একটা ফয়েল পেপার নিয়েছি। এখন সেমাই কুসুম গরম থাকা অবস্থায় ফয়েল পেপারে বিছিয়ে নিচ্ছি। আমাদের সেমাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি রেডি করে রাখা পুরটা।
করে লেয়ারটা অনেক সুন্দর করে পাতলা করে বিছিয়ে দিতে হবে। রোলের ওপর আমরা এটা পাতলা করে বিছিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা হাত দিয়েও কাজটা করতে পারেন। আমাদের পুরটা উপরে দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা এটা রোল করে নেব। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমাদের রোলটা পেঁচানো হয়ে গিয়েছে। এখন আমরা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আমরা এটা রেখে দেব ফ্রিজে 1 ঘন্টার জন্য। ফ্রিজে এটা রাখতেই হবে, না হয় এটা সেট হবে না। ফিরে আসছি 1 ঘন্টা পর। আমি 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এখন আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সুইচ রোলটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, সেট হয়ে গেছে। ফ্রেন্ডস, আমি এখন কেটে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের রোলটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। আমার এই সামান্য রেসিপিটা যদি ভালো লেগে থাকে, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের সামনে পেয়ে যান। আর বাসায় একবার চেষ্টা করে দেখবেন, ইনশাল্লাহ খুব ভালো হবে। আমার ভিডিও দেখার জন্য সকলকে